الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد بسم الله الرحمن الرحيم باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه আমাদের তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা কামিল দ্বিতীয় পর্বের আজকের এই দর্সে বুখারী ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আল্লাহ তাআলার দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দর্সে বুখারীর এই বরকতময় ক্লাসে, বরকতময় সবকে অংশগ্রহণ করার সুযোগ করে দিলেন। শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সাহেবুশ শাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার বাণী, যার কথা আমাদের প্রেরণা, আমাদের প্রাণ, আমাদের হৃদয়, আমাদের কলিজা শীতলকারী, সেই রসুলের বাণী আমরা পেয়েছি রসুল থেকে। এই জন্য রসুলের উপরে আমাদের অসংখ্য দুরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে পড়েছি যে হাদিস থেকে, সেই হাদিস হলো সহিহুল বুখারী। সংক্ষেপে আমরা এটাকে বলি বুখারী শরীফ, অনেকে বলি বুখারী শরীফ। আসলে এটা হলো এই বুখারী শরীফ, এটা মূলত এটার নাম না, এটার একটা নাম আছে। এই বুখারী শরীফটার একটা নাম আছে এবং ইমাম বুখারীরও একটা নাম আছে। আমরা যে বুখারী শরীফটা পড়লাম, সেই বুখারী শরীফের যে নামটা, একটা সুন্দর নাম আছে, তোমরা এই নাম শুনেছো কি না? বুখারী শরীফের একটা নাম হলো যেটা ইবনুস সালাহ, তিনি এই নামটা উল্লেখ করেছেন, বিশিষ্ট মুহাদ্দিস ইবনুস সালাহ। এটা তোমরা 23 নম্বর পৃষ্ঠায় গেলে পেয়ে যাবে। তোমাদেরকে আজকে জায়গাগুলো চিনেছি আমরা। 23 নম্বর পৃষ্ঠায় একটা গেলে তোমরা সেখানে পাবে প্রথম আলোচনা বুখারী শরীফের পরিচয়, মানে বুখারী শরীফের নাম। আগে নাম দেখো, যাকারা আল হাফেজ ইবনুস সালাহ ফি কিতাবিহি উলুমুল হাদিস। ইবনুস সালাহ তার একটা কিতাবের নাম হলো উলুমুল হাদিস। এই উলুমুল হাদিস কিতাবে বুখারী শরীফের নামটাকে তিনি এভাবে উল্লেখ করেছেন। সেই বুখারী, যেই বুখারীর নাম সাম্মাহু আল বুখারী বিহি, এবং বুখারী তার নামটা দিয়েছেন কি? আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। কি নাম? আমরা আবার পড়ি, আল জামিউ আল মুসনাদু আস সহিহু আল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। আবার পড়ি,
আল জামিউ আল মুসনাদু আস সহিহু আল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এইটা হলো বুখারী শরীফের নাম। অনেকেই জানে না, অনেকে মনে করে বুখারী শরীফ তো বুখারী শরীফ, আমার নাম কি? লম্বা একটা নাম আছে, খুব চমৎকার নাম। ইমাম বুখারী অনেকগুলো বৈশিষ্ট্যের কারণে তার কিতাবটার এই নামগুলো দিয়েছেন। অনেকগুলো বৈশিষ্ট্য এই বুখারী, ইমাম বুখারী যে তার নাম দিয়েছেন, এটার অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তোমরা সেই বৈশিষ্ট্যগুলো এখানে তার নামের মধ্যেই পাওয়া যায়। যেমন নাম দিয়েছেন কি আল জামে। আল জামে শব্দটার বাংলা কি? একত্রিতকারী। তাইলে এই কিতাব কি একত্রিত করেছে? অনেকগুলো জিনিস একত্রিত করেছে। মুহাদ্দিসিনে কেরাম জামের যে পরিচয় দিয়েছেন, তারা বলেন যে গ্রন্থের মধ্যে উলুমে সামানিয়া, 8টি এলেম আছে, 8টি বিষয় আছে, সেই গ্রন্থের নাম হলো জামে। কি কি 8টি এলেম? যেমন আল আকায়েদ, আহকাম, এই তো মাশাআল্লাহ বুঝতে আছে, আল আকায়েদ, আল আহকাম, আস সিয়ার, আল আদাব, আল তাফসির, আল ফিতান, আশরাতুস সাআ, আল মানাকিব। দেখি আমরা আরেকবার পড়ি তো, প্রথম থেকে শুরু করেন, আকাইদ দিয়ে শুরু করেন। জামে কোন গ্রন্থকে বলা হয়? যে গ্রন্থের মধ্যে 8টি এলেম আছে, উলুমে সামানিয়া। যেমন আল আকায়েদ, তারপরে আল আহকাম, আস সিয়ার, আল আদাব, আল তাফসির, আল ফিতান, আশরাতুস সাআ, মানাকিব। এই সমস্ত এলেম সম্বলিত গ্রন্থটা হলো জামে। এই হিসাবে সহিহ বুখারী যেটা, এটাকে জামে তিনি নাম দিয়েছেন। আরেকটা জামে আছে, সহিহ মুসলিমকেও জামে বলা হয়। আর আরেকটা জামে গ্রন্থ আছে ইমাম তিরমিজির লেখা, ওইটাকেও জামেউ তিরমিজি বলা হয়। তাহলে জামে মূলত মানে এই আল কুতুব আস সালাসা। আরও কিছু আছে, তবে প্রসিদ্ধ হলো আর শুরুহ আল কুতুব আস সালাসা, 3টা কুতুব। আল জামেউ মানে হলো as-সহিহুল বুখারী এই একটা, as-সহিহুল মুসলিম এই একটা, আর জামে তিরমিজি, এগুলি হলো জামে কিতাব। তাহলে এই কিতাবটার একটা নাম হলো, মানে একটা পরিচয় হলো আল জামে। এই বুখারী শরীফটা কি? আল জামে, জামে। এরপরে তিনি নাম দিয়েছেন আল মুসনাদ। এই মুসনাদ হলো যে সমস্ত হাদিসগুলো মুত্তাসালুস সনাদ, সনদগুলি ইত্তেসাল থাকে, যে সমস্ত হাদিস গ্রন্থে মারুফ হাদিস থাকে, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে সনদগুলি চলে গেছে, সেগুলো হলো মুসনাদ হাদিস। এই হিসাবে মুসনাদে আহমদ একটা গ্রন্থ আছে, মুসনাদে আহমদ, ওইটাকে মুসনাদ গ্রন্থ বলা হয়। এই ইমাম বুখারীর হাদিসটা গ্রন্থটাও মুসনাদ। এটা আস সহিহু, এই গ্রন্থটির আরেকটি পরিচয় হলো কি আস সহিহ। সহিহ হলো বাংলা বললে সহিহ মানে বিশুদ্ধ। সহিহ হাদিস, সহিহ হাদিস শুনি না আমরা? তিনি তার কিতাবের মধ্যে সহিহ হাদিসগুলো নিয়ে আসেন। সহিহ হাদিস কোনগুলো? সহিহ হাদিস হলো যে সমস্ত হাদিসগুলো বর্ণনা করেছেন, হ্যাঁ, বর্ণনাকারীর সনদটা মুত্তাসিল, এরপরে বর্ণনাকারী হলো আদেল, একেবারে মারাত্মক ন্যায়পরায়ণ। বর্ণনাকারী হলো তামুদ্দপ্তে, স্মরণ শক্তি, সংরক্ষণ শক্তি খুবই বেশি, পরিপূর্ণ, কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি যেই হাদিসে নেই, সেই হাদিস হলো সহিহ। মুআল্লাল থাকবে না, সাজ থাকবে না, এই হাদিসগুলি হলো সহিহ। এই হিসাবে তিনি তার গ্রন্থে সহিহ হাদিসগুলো একত্রিত করেছেন। তার গ্রন্থ ছাড়া অন্য কোথাও সহিহ হাদিস থাকবে না, ইমাম বুখারী এটা বলেন নাই, তবে তার কিতাবে তিনি সহিহ হাদিসগুলোই নিয়ে এসেছেন। আল মুখতাসারু, আরেকটা নামের আরেকটা অংশ হলো আল মুখতাসারু। মুখতাসারু মানে সংক্ষিপ্ত, সারসংক্ষেপ, অর্থাৎ অসংখ্য অগণিত হাদিস, সেই অসংখ্য অগণিত হাদিস থেকে তিনি বিশেষ বিশেষ হাদিসগুলোই এখানে এনেছেন, এবং সেই হাদিসগুলো, তার গ্রন্থটাও লক্ষ লক্ষ হাদিস কিন্তু তিনি সংকলন করেছিলেন, কিন্তু এই কিতাবে এত হাদিস আনেন নাই।
এই গোটা কিতাবে তাকরার সহ ৭,০০০ সামথিং কিছু হাদিস আছে। আবার তাকরার সহ মানে কি, একই হাদিস রিপিট হয়েছে। ৬ লক্ষ হাদিস তিনি সংগ্রহ করেছেন, সংকলন সব বাদ দিয়ে দিয়েছেন, রাখেন নাই। আর এরপরেও আবার তাকরার ছাড়া নিরেট যদি হাদিস ধরেন তাহলে ৩,০০০ হাদিস। তাহলে আপনি এই জন্য তিনি তার হাদিসটাকে মুখতাসার বলছেন। মিন উমরে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উমর, রাসূলের সমস্ত বিষয়াবলী, যত বিষয় আছে, অর্থাৎ তার সমস্ত কথা, তার কাজ, তার মৌন সমর্থন, সবগুলোই উমরের অন্তর্ভুক্ত। আর সুনানিহি ওয়া আইয়ামিহি হলো তার আদর্শগুলো, সুন্নাতগুলো। আর তার আইয়াম, আইয়াম বলতে তার সময়কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালের সকল কিছু এই হাদিস গ্রন্থের মধ্যে আনা হয়েছে। এই জন্য তিনি তার এই কিতাবটার নাম দিয়েছেন এটা। তাহলে আমরা নামটা আরেকবার একটু পড়ে নেই। আল জামিউ আল মুসনাদু আস সাহিহু আল মুখতাসারু মিন উমুরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। কে শোনাবে, কে শোনাবে? দেখি কেউ পারে কিনা। আরে আজকে তো বলবেন মুখস্থ, মুখস্থ আর কি করার টাইম আছে? আপনারা টাইমই তো নাই। যা টাইমে একটু বের করে আসতে পারছেন মুখস্থ করে ফেলেন। তাহলে এই কিতাবটি একটি গুরুত্বপূর্ণ কিতাব। হাদিস গ্রন্থের মধ্যে এই কিতাবটি একটি গুরুত্বপূর্ণ কিতাব। এটাকে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, মুহাদ্দিসিনে কেরাম বলেন আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ বাদাল কুরআনিল কারীম। কোরআনের পরে এই পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হলো সহিহ বুখারী। তাহলে কত গুরুত্বপূর্ণ এই কিতাব। ইমাম বুখারী নিজে বলেন সন্নাফতু কিতাবি, তোমরা ২৪ নম্বর পৃষ্ঠায় পাইবা এই বক্তব্যটা। পরে পৃষ্ঠাটা এক পৃষ্ঠা পড়ে গেলেই এই বাম পাশে দেখো, এখানে ইমাম বুখারী নিজে বলেন সন্নাফতু কিতাবি আল জামে, আমি আমার এই কিতাবটা সংকলন করেছি ফিল মসজিদিল হারাম। কোথায়? মসজিদে হারামে বসে বসে। আমা দখালতু ফি হাদিসান, আমি এই কিতাবের মধ্যে কোনো হাদিস আনি নাই। হাত্তা ইস্তাখরাজতুল্লাহ তাআলা ওয়া সাল্লাইতু রাকাতাইন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হাদিস সংকলনের অনুমতি চেয়েছি এবং সাল্লাইতু রাকাতাইন, ২ রাকাত নামাজ পড়েছি। ওয়া তায়াক্কানতু সিহহাতাহু, হাদিসটার বিশুদ্ধতার ব্যাপারে আমি নিশ্চিত হয়েছি। এরপরই এই কিতাবে হাদিসটা এনেছি। সুবহানাল্লাহ, কত সতর্কতার সাথে তিনি হাদিস সংকলন করেছেন। আজকাল তো বহু মানুষ হাদিস বলে চালাই দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্দাজি, জানেও না যে রাসূল এটা বলছেন কিনা, চালাই দেয়। কিন্তু ইমাম বুখারী দেখেন কত সতর্ক, তিনি একথা বলেছেন যে আমি এভাবে করেছি। আরেকটা বক্তব্য পাওয়া যায় নাজমুবনুল ফুদাইল, তার একটা বক্তব্য দেখেন। ইমাম বুখারী সম্পর্কে তিনি বলেছেন রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম, আমি বিশ্ব নবীকে স্বপ্নে দেখেছি। খারাজা মিন কবরিহি, তিনি তার কবর থেকে বের হয়েছেন। অল বুখারী ইয়ামশি খালফাহু, ইমাম বুখারী তার পিছে পিছে চলছেন। সুবহানাল্লাহ, আল্লাহর নবীকে নাজমুবনুল ফুদাইল বলেন আমি স্বপ্নে দেখলাম রসুলকে, রসুল কবর থেকে বের হয়েছেন আর ইমাম বুখারী পিছে পিছে হাঁটতেছেন। ফাকানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খাতা খুতুওয়াতান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পা রাখতেছেন, কদম রাখতেছেন, ইয়াখতু মুহাম্মদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি পা রাখতেছেন। ওয়াদাউ কাদামাহু আলা খুতুওয়াতিন নবী, ইমাম বুখারী নবী যেই জায়গায় পা রাখছেন সেই জায়গায় পা রেখে রেখে হাঁটতেছেন। সুবহানাল্লাহ, কত বড় শান এবং মান ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এই কিতাবটি সংকলন করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে ইমাম বুখারী তার এই কিতাবটাকে সংকলন করেছেন বলতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে তিনি এই কিতাবটি সংকলন
করেছেন। তাইলে এই কিতাবের নামটা আমরা জানলাম। আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার নাম কি? ইমাম বুখারীর নাম কি বলতে পারবেন? হ্যাঁ, ইমাম বুখারী বলে বুখারীর নাম তো বুখারী না, বুখারীর নাম বুখারী না। ইমাম বুখারীর কি নাম বলেন? ইমাম বুখারীর মূলত তার নাম হলো আসলে মুহাম্মদ। কি নাম? ইমাম বুখারীর নাম কি? কেউ যদি বলে ইমাম বুখারীর নাম কি বলবেন? মুহাম্মদ। তাহলে তার আবার বাবার নাম কি? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এর বাবার নাম হলো ইসমাইল। কি নাম? ওয়ালিদু আল ইমাম বুখারী ইসমাইল। আর ইমাম বুখারীর দাদার নাম কি জানেন? ইব্রাহিম। এতটুকু পর্যন্ত থামি আমরা। ইমাম বুখারীর নাম মুহাম্মদ বলেন, বাবার নাম ইসমাইল, দাদার নাম ইব্রাহিম। ইমাম বুখারীর উপাধি কি? উপাধি কুনিয়াত আর কি উপনাম? উপনাম হলো আবু আবদুল্লাহ। উপনাম হলো কি? আবু আবদুল্লাহ। তাহলে যদি আমরা বাপ দাদা সহ মিলাইয়া বলি কি বলবো জানেন? আবু আবদুল্লাহ মানে কুনিয়ত সহ আবু আবদুল্লাহ মুহাম্মদ বনু ইসমাইল বনু ইব্রাহিম। বলেন তো, আবু আবদুল্লাহ মুহাম্মদ বনু ইসমাইল এবনু ইব্রাহিম। ইব্রাহিমের ছেলে ইসমাইলের ছেলে মুহাম্মদ আল বুখারী। ইমাম বুখারীর নামটাও আমাদের বেড়ে থাকতে হবে। তার কিতাবটা পড়বো, তার নামটাই জানলাম না। তিনি জন্ম নিয়েছেন কোন সালে বলতে পারবেন? 194 হিজরি। তার জন্ম হলো 194 হিজরিতে তিনি জন্ম। তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন কত হিজরিতে? আমাদের নবী ইন্তেকাল করেছেন কত হিজরি? 10ম হিজরি। তাহলে 10ম হিজরিতে আমাদের নবী ইন্তেকাল করেছেন। আর ইমাম বুখারী দুনিয়া আসছেন 194 হিজরিতে। তাহলে বলা যায় 184 বছর পরে। 184, তাহলে কাছাকাছি। রসুল থেকে রসুল ইন্তেকালের পর 100 বছর পর্যন্ত তো সাহাবাই ছিল। সাহাবা ছিল না? সাহাবা ছিল। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার নামটা আমরা জানলাম, তার বাবার নাম জানলাম, দাদার নাম জানলাম। আর তাকে মুগিরা হলো ইমাম বুখারী নামের সাথে মুগিরা বলা হয় তার দাদার দাদা। আবার জুফি বলা হয় ইমাম বুখারী নামের সাথে, কারণ তার দাদার দাদা যে মুগিরা সে ইসলাম গ্রহণ করেছে সেই জুফির কাছে, এই জন্য ইমাম বুখারীকে জুফি বলা হয়। তাহলে ইমাম বুখারীর নামটা কি আমরা আরেকবার বলি, একেবারে বাপদাদা সহ কুনিয়ত সহ? আবু আবদুল্লাহ মুহাম্মদ বনু ইব্রাহিম বনু ইসমাইল বনু ইব্রাহিম আল মুগিরা আল জুফি পর্যন্ত দিলাম। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি আবু ঈসা আর তিরমিজি ইমাম বুখারী সম্পর্কে একটা কথা বলেছেন। এটা আপনারা 4 নম্বর পৃষ্ঠায় পাবেন, 4র্থ পৃষ্ঠায় কথাটা আছে। অনেকগুলো কথা আছে, আমরা একটা কথা বলি। আবু ঈসা তিরমিজি রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারী সম্পর্কে একটা কথা বলেছেন, লাম আরা আহাদান, আমি কাউকে দেখিনি, বিল ইরাক, ইরাকে, ওলাবি খুরাসান, খুরাসান এলাকায়, ফি মানাল ইলালে ওয়া তারিখে ওয়া মারিফাতিল আসানিদে আ'লামু মিন মুহাম্মদ ইবনে ইসমাইল। মুহাম্মদ ইবনে ইসমাইল অর্থাৎ ইমাম বুখারীর চেয়ে বেশি জ্ঞানী হাদিসের সনদ, হাদিসের ইতিহাস, এই সমস্ত বিষয় জানার ক্ষেত্রে পৃথিবীতে আমি আর কাউকে দেখিনি, ইরাকে আমি আর দেখিনি। তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা এত বেশি ইলম দিয়েছিলেন, এত বেশি যোগ্যতা দিয়েছিলেন, যে যোগ্যতা একেবারে অসাধারণ, এক্সট্রা অর্ডিনারি যোগ্যতা তাকে দিয়েছিলেন। আমরা সংক্ষেপে ইমাম বুখারী এবং তার কিতাব সম্পর্কে এতটুকু বলে আমরা সরাসরি এখন হাদিসে চলে যাব। আসে আমরা সরাসরি এখন হাদিসে চলে যাব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবটাকে তিনি সাজিয়েছেন, মূলত কিছু অধ্যায় দিয়েছেন, বাব দিয়েছেন, আবওয়াব দিয়েছেন। যে আবওয়াবগুলো তিনি দিয়েছেন ফিকহের আবওয়াবের স্টাইলে, তবে তার বাব কায়েমের ক্ষেত্রে তিনি কোরআনের আয়াতকে রেফারেন্স হিসেবে এনেছেন। যখন একটা বাব শুরু করবেন, এই প্রাসঙ্গিক কি আয়াত আছে ওই আয়াতটা রেফারেন্স হিসেবে নিয়ে আসতেন। ইমাম বুখারীর একটা বৈশিষ্ট্য।
আমরা যেমন যে হাদিস দিয়ে শুরু করেছিলাম, দেখেন তো কি হাদিস পড়ছি আমরা, বাবুন। এই বাবুন শব্দটি, বাবুন কাইফা কানা বাদউল ওয়াহই ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি। এই দেখেন হাদিস কিন্তু শুরু হয় নাই, বাব চলছে, ওই বাবের ভিতরেই তিনি আয়াত নিয়ে আসছেন, কোরআন শরীফের আয়াত। সূরা নিসার 103 নম্বর আয়াত, এটা এই আয়াতটা নিয়ে এসেছেন এখানে। আচ্ছা, এখন আমরা, তিনি শুরু করেছেন কি দিয়ে, বাব। এখন এই বাব শব্দটাকে আমরা কি পড়ব বলেন তো? বাবুন পড়ব না বাবু পড়ব না বাবি পড়ব না বাবা পড়ব না বাব পড়ব? বাবুন কেন? যে হুজুর একটা ফোন নিতে হয়, যে এটা দিয়ে দিলাম, হ্যাঁ, মুবতাদা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে মূলত এটা মুবতাদা, এর বাবুন পড়ার, অর্থাৎ বাব শব্দটাকে তিনভাবে পড়া যায়। বাবুন 2 পেশ দিয়ে বিত্তানবিন, আবার বাবু 1 পেশ দিয়ে, বাব কিচ্ছু না দি। তো বাবুন যদি আমরা পড়ি তাহলে এটা মুবতাদায়ে মাহজুফের খবর। আবার বাবু পড়লে তাও মুবতাদায়ে মাহজুফের খবর। তাহলে আমরা মুবতাদা মাহজুফটা কি, উজ্জ্বল একটা মুবতাদা ধরে নিতে হবে, এটা মুবতাদা না, মুবতাদাটা আলাদা ধরে নেব আমরা। হাদা, হাদা বাবুন, অথবা হাদা বাবু 1 পেশ দিয়ে পড়ব, 2 পেশ দিয়ে পড়ব যখন এটাকে মুবতাদা খবর। আর 1 পেশ দেব কেন? 1 পেশ দেব এই জন্য যে এটাকে যদি আমরা মুজাফ ধরি, কি ধরি? মুজাফ ধরলে, অর্থাৎ মুজাফ ধরলে 1 পেশ। মুজাফের মধ্যে তানবিন হয় না, সূত্র একটা নিয়ে যান বাসায়। মুজাফের মধ্যে তানবিন হয় না, মুজাফের মধ্যে তানবিন হয় না। বলে মুজাফে তো চিনি না, মুজাফ না চিনলে আপনার মুজাফ হলো যাকে সম্বন্ধ করা হয়, আর মুদাফ ইলাই হলো যার দিকে সম্বন্ধ করা হয়। এই বাব শব্দটি মুদাফ, পরে বাকি অংশ মুদাফ ইলাই, আর মুদাফ হলে 1 পেশ হবে। আর ওভারঅল এটা রফা হওয়ার কারণ হলো এটা মুবতাদে মাহজুফের খবর। তাহলে মুবতাদা হলেও রফা, খবর হলেও রফা। এই সূত্রটা নিয়ে যান, মুবতাদা হলেও রফা, খবর হলেও রফা। বলেন মুবতাদা যে এটা কেমনে বুঝবো? আরে বিপদ, কত বিপদ। হ্যাঁ, মুবতাদা হলো যা শুরু, মুবতাদা মানে যাকে শুরু করা আছে, যাকে শুরু করা আছে, এটা সহজ পরিচয়, সহজ পরিচয়, এটা শুরু। তাহলে আমরা পড়লাম কি, বাবুন, বাব বা অধ্যায়, কাইফা কিভাবে, কানা বাদউল ওয়াহি ওহিটা শুরু হলো, ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুলের কাছে। তাহলে এই বাবটা হলো কিসের বাব? কিভাবে রাসূলের কাছে ওহির সূচনা হলো। কাইফা বাদাল ওয়াহি ইলা রাসূলিল্লাহ, হাদাল বাব আন বেদায়াতিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই অধ্যায়টি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিভাবে ওহি শুরু হলো। গুরুত্বপূর্ণ, ওহি কিভাবে শুরু হলো। রাসূল হলেন তখনই তো তাকে ওহির মাধ্যমেই তো রাসূল হবে, সিলেক্টেড, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহি দিবেন, তিনি রাসূল হিসেবে গণ্য হয়ে যাবেন। এটা সূচনাটা কীভাবে হলো, এই বাবদার সাথে ইমাম বুখারী একটা আয়াত নিয়ে আসছেন। ওয়া কাউ, কি পড়বো দেখেন তো, কাইফা কানা বাদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া আতফ করতেছে ওয়াও দিয়ে, ওয়া কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা। যেহেতু বাদউল ওয়াহি, ওয়াহি মজরুর হয়েছে মুজাফ ইলাই, ওয়া কাউলিল্লাহ এটাও মজরুর হবে মুজাফ ইলাই হিসেবে, ওয়া কাউলিল্লাহি আযজা ওয়া জাল। এবং আল্লাহ তাআলার বাণীর অধ্যায়, আল্লাহ তাআলার বাণীটা কি পড়েন, আয়াতটা একটু মুখস্থ করে বাসায় যাই। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি। দেখে আরেকবার পড়ি, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি।
ইন্না নিশ্চয়ই আমরা, আওহাইনা আমরা নাজিল করেছি, আওহাইনা কোন সিগা? আমরা ওহি নাজিল করেছি। জামা জামা মুতাকাল্লিম, ফালতু ফাল না, টানদেন না, ফালতু ফাল না, আওহাইনা কোন বাপ, কোন বাপ, কোন বাপ? না ধরাবা না, বাবে ইফাল, এই যে আপা বলছে বাবে ইফাল, এই দেখো না হামজা, হামজা কাতঈ আছে, আওহাইনা আমরা ওহী নাজিল করেছি। আমরা মানে কারা? আল্লাহ। কয়জন? তো একজন হলে জমা মুতাকাল্লিম, আমরা ওহী নাজিল করেছি। বলতে পারতো যে ইন্নী আওহাইতু, হয়তো মুতাকাল্লিম দিয়ে আমি ওহী নাজিল করেছি, কিন্তু আল্লাহ বলেন আওহাইনা। এই জবাবটা মাথায় রাখো, এটা কোরআনের অনেক জায়গায় পাইবা তোমরা। আমরা নাজিল করেছি, আমরা দিয়েছি, এরকম আসবে। জবাব কি? সম্মানসূচক। আর তাজিমান লে শানিহি ও আজমাতে শানিহি ও সুলতানিহি, আল্লাহ তাআলার বড়ত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব, সুপ্রেমেসি, সভরেন্টি, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা প্রায় জায়গায় কোরআনের বহু বচনের শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ একজনই, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ সংশয় করা যাবে না যে মনে হয় আল্লাহ অনেক আছে, না, এই সন্দেহ করা যাবে না। নিশ্চয়ই আমরা নাজিল করেছি, অনেকে তর্জমা আমিই বলবে, বাংলা তর্জমায় দেখবেন কোরআনে নিশ্চয়ই আমি নাজিল করেছি বলবে, আমরা বলে না। বাংলায় আবার আমরা বললে ঝামেলা হয়ে যাবে অনুবাদ লিখতে, বুঝলেন? এই জন্য আমরা এখন আমিই বললাম, জান আমি নাজিল করেছি ইলাইকা, হে নবী আপনার কাছে, কামা যেমনিভাবে আওহাইনা আমি নাজিল করেছি, ইলা নূহিন, ও নূহ আলাইহিস সালামের কাছে, ওয়ান নাবিয়িন মিন বাদিহি, এবং নূহের পরে যত নবী এসেছে সব নবীদের কাছে আমি ওহী নাজিল করেছি। আপনার কাছে যেমন ওহী নাজিল করেছি, নূহ নবী এবং তারপরে যত নবী সবার কাছে ওহী নাজিল করেছি। এই আয়াতটা ইমাম বুখারী রেফারেন্স হিসাবে আনলেন। কারণ কি? কারণ হলো এই আয়াতে ওহির কথা আছে, আর তিনি বাবটাও কায়েম করেছেন ওহির বাব, এর মিল আছে। আন্দাজি আয়াত আনেন নাই, আয়াতের সাথে প্রাসঙ্গিক মিল আছে। আল মুনাসাবাতু বাইনাল বাব ওয়াল আয়া, আয়াত এবং বাবের মধ্যে মিল আছে। ওহি মানে কি? ওহি মানে হলো ইলাম। মাশাআল্লাহ, ওহি শব্দটির মানে হলো আল ইলাম, আল ইলাম, আল ইরসাল। আরবি লেখা উর্দুর মতো দেখা, এই দেখেন এই 3 নম্বর লেখা আছে, দেখেন 3 নম্বর দেখেন না, পাইছেন? এই 3 কোত্থেকে আসলো? কোন তো 3 আসলো ভিতর থেকে, ওই যে দেখেন আল ওহির উপরে একটা 3 লেখা আছে, সেই 3ই এখানে আসছে। ওহি আছে না, এই ওহি শব্দটাই 3 দিয়ে তারা প্রকাশ করেছে। এই 3 হলো ওহি। ওহি বলতে কি বলছে? হুয়া বিল আসলে আল ইলামু ফি খাফা। ওহি বলতে মূলত বুঝায় গোপনে জানানো, কেউ টের পায় না, কেউ বুঝে না, বুঝলেন নাই? ওহি আসলে কেউ বুঝে না। রাসূলের কাছে যখন ওহি আসতো অন্যরা টের পেত না। قال الجوهري الوحي الكتاب، الوحي أيضا الإشارة والكتابة والرسالة والإلهام والكلام الخفي، এই সব ওহির অর্থ, গোপন কথা, এগুলি ওহির অর্থ। আর আল অফি ইসতিলাহ শরিয়া, শরীয়তের দিক থেকে ওহি কি? হুয়া কালামুল্লাহি আল মুনাজ্জালু আলা নবিয়্যিন মিন আম্বিয়া আলাইহিস সালাম। ছোট্ট সংজ্ঞা, আমরা ইচ্ছে করে মুখস্থ করতে পারি। কি বলবো? মাশাআল্লাহ, সুন্দর হয়ে গেছে মুখস্থ। হুয়া কালামুল্লাহি আল মুনাজ্জাল আলা নবিয়্যিন মিন আম্বিয়াইহি, আল্লাহর নবীদের মধ্য থেকে, নবীদের উপরে আল্লাহ তাআলা যেই কালামটা নাজিল করে, এটাই ওহি। আল্লাহ তাআলা যেটা নাজিল করে নবীদের কাছে সেটা হবে ওহি। এখন আল্লাহ যদি কোনো অন্য ব্যক্তির কাছে নাজিল করে সেটা ওহি হবে না, সেটা ইলহাম হবে। কিন্তু ওহি হলো যেটা আল্লাহ কোনো নবীর উপরে নাজিল করে। তাইলে এই অধ্যায়টা বা এই বাবটা হলো ওহির বাব। তাইলে ওহি মানে কি? আম্বিয়া, মাশাআল্লাহ,
সেই ওহির সূচনাটা কিভাবে হলো এই চ্যাপ্টারে এটার আলোচনা হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এবার হাদিসটার মধ্যে ঢুকে যাই। তো ইমাম বুখারী কি বলেন? ইমাম বুখারী শুরু করেছেন হাদ্দাসানা, কি দিয়ে শুরু করলেন? অর্থ বলেন। আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন কে? বলেন এ কথা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন কে? কে? এই যে সামনে নাম আসছে, আল হুমাইদি। ইমাম হুমাইদি রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন। ক্বালা, তিনি আবার বলেন, হাদ্দাসানা সুফিয়ান, আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন সুফিয়ান। ক্বালা, তিনি আবার বলেন, হাদ্দাসানা, আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনু সাঈদ আল আনসারী, ইয়াহইয়া ইবনু সাঈদ আল আনসারী আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন। ক্বালা, তিনি আবার বলেন, আখবারানি মুহাম্মদ ইবনু ইব্রাহিম আত-তাইমি, মুহাম্মদ ইবনু ইব্রাহিম আত-তাইমি, আমাদের কাছে খবর দিয়েছে, আমার কাছে খবর দিয়েছেন মুহাম্মদ ইবনু ইব্রাহিম আত-তাইমি আন্নাহু সামিআ আলকামা তাবনা ওয়াক্কাসিন আল-লাইসিয়া, তিনি শুনেছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে, ইয়াকুলু, তিনি বলেন, সামিআতু উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাল মিম্বার, ওমর ইবনে খাত্তাব মিম্বারে ছিলেন, সে অবস্থায় আমি তার কাছে শুনেছি। ইয়াকুলু, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। এরপরে হলো হাদিস শুরু। তাহলে এতক্ষণ যা বললাম, এই যে কার থেকে কে শুনেছে, কে শুনেছে, এগুলারে কি বলে? সনদ। কি বলে? কি নাম? কি নাম? সনদ মানে কি? বর্ণনা ধারা। মাশাআল্লাহ, সিলসিলাতুর রুয়াত, সংক্ষেপে বললে সনদ মানে হলো সিলসিলাতুর রুয়াত, বর্ণনাকারীদের ধারাবাহিকতা, বর্ণনাকারীদের ধারাবাহিকতা, এটা হলো সনদ। আর এখন শুরু হবে মতন। এখন যে মূল কথাটা শুরু হবে রসুল থেকে, এটা হলো মতন। এর আগ পর্যন্ত সনদ গেছে সাহাবি, ইমাম বুখারী থেকে শুরু হয়ে, এরপরে তাবেঈ, সাহাবি, এরপরে রসুল। আচ্ছা, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন দেখেন তো, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয় আমলগুলো নিয়তের দ্বারা নির্ধারিত হয়, অথবা নিশ্চয় আমলগুলো নিয়তের মাধ্যমে বিবেচিত হবে, অথবা নিয়তের বিশুদ্ধতার উপরে আমল নির্ভর করে। আই আন্নাল আ'মালা তাতাওয়াক্কাফু আলা সিহহাতিন নিয়্যা, ইন কানাতিন নিয়্যাতু সহিহা ফাল আ'মালু সহিহা, ওয়া ইন কানাতিন নিয়্যাতু খাতিআ নিয়্যাতু বাতিলা ফাল আ'মালু বাতিলা গায়রু মাকবুলা। নিয়ত ঠিক, আমল ঠিক। নিয়ত ঠিক নাই, আমল ঠিক নাই। তাহলে আমল নির্ভরই করবে নিয়তের উপরে। যে নিয়ত করবেন সেটা হবে। ভালো নিয়ত করলে ভালো, মন্দ নিয়ত করলে মন্দ। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আচ্ছা, ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া। কি বললাম? ওয়া ইন্নামা লিমরিইন, বলেন লিমরিইন না, লিমরিইন, লিমরিইম মা নাওয়া, নিশ্চয় কোনো ব্যক্তির জন্য তাই হবে মা নাওয়া, যা সে নিয়ত করে। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, যার হিজরত হবে দুনিয়ার দিকে, ইউসিবুহা, যেই দুনিয়া সে পাইতে চায়, আই ইয়াহসুলুহা, দুনিয়াটাকে হাসিল করতে চায়। দেখেন ছোট্ট করে ইউসিবুহার নিচে লেখা আছে ইয়াহসুলুহা। দেখছেন? চশমা লাগবে না লাগবে না? আপনাদের চশমা ছাড়াই ছিল, আমার চশমা লাগছে, আমি চশমা দিয়ে দেখি। দেখেন ছোট্ট করে জায়গা চিনাচ্ছি। আজকে আজকে আমরা প্রথম ক্লাস না, একটু জায়গাটা চিনাই দেই সুন্দর করে, খেয়াল করেন। এই যে ডাইনে বামে কিছু কিছু সাংকেতিক চিহ্ন আছে। ইউসিবুহা ইয়াহসুলুহা, অর্থাৎ যে দুনিয়া হাসিল করতে চায়, অর্থাৎ যার হিজরত হবে দুনিয়া হাসিলের জন্য। আও ইলামরাতিন, অথবা কোনো মহিলা দিকে, ইয়ানকেহুহা,
যে মহিলাকে সে বিবাহ করতে চায় ফাহিজরাতু ইলা মা হাজারা ইলাই, তার হিজরত হবে যার দিকে সে হিজরত করেছে তাই। হাদিসটা একবার পড়ে দেন, কে সাহস করে পড়বেন? আমি তো একবার পড়ে দিলাম। এবার কেরাতুর শাইখ আলা তিলমিজ হয়েছে, শায়েক পড়ছে তিলমিজের কাছে, এখন তিলমিজ পড়বে শায়েকের কাছে। দেখি কেরাতু তিলমিজ আলা শায়েক, সনদ শোন কেরাতু তিলমিজ আলা শায়েক। হ্যাঁ, অবিহি কালা বলেন, অবিহি কালা। ইয়াহইয়া ইবনু সাঈদ আল আনসারী। الليثية سمعت عمر بن الخطاب سمعت رسول الله صلى الله عليه وسلم إلى امرأة أحسنت أحسنت شكرا جزاك الله جزاء حسنا। চমৎকারভাবে তিলাওয়াত করেছে, শুকরিয়া। এখন এই যে একটা হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাবে শুরুতে নিয়ে আসলেন, গুরুত্বপূর্ণ একটি হাদিস, নিয়তের হাদিস। এই হাদিসের একটা শানে উরুদ আছে। কোরআনের আয়াতগুলোকে বলা হয় শানে নুজুল, আর হাদিসের যদি শান নাজিলের প্রেক্ষাপট থাকে তখন এটারা বলে শানে উরুদ। এই হাদিসটার একটা শানে উরুদ আছে, যে এই হাদিসটার একটা শানে উরুদ আছে। দেখুন ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই, ইমাম বাইহাকি রহমতুল্লাহ তাবরানি শরীফে বর্ণনা ফিল মুআজামিল কবির, এটা দেখেন এই কোনাটা চিনাই দিই, ওই যে ছোট্ট করে, হ্যাঁ দেখেন আমি দাগ দিছি, এটাকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হাদিস, যে কানা ফিনা রাজুলুন খাতাবা ইমরাআতান ইউকালু লাহা উম্মু কায়েস। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমাদের মাঝে একটা লোক ছিল, তার নাম হলো, একজন লোক, সে একটা মহিলাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। এই মহিলা হলো উম্মু কায়েস, তার নাম হলো উম্মু কায়েস। উম্মু কায়েসকে বিবাহের প্রস্তাব দিছে। ফাআবাত আন তাজাওয়াজাহু, ওই মহিলা তাকে বিবাহ করতে অস্বীকার করেছে। হাত্তা ইউহাজিরুহা, হাত্তা ইউহাজিরু, হাত্তা ইউহাজিরা, হাত্তা ইউহাজিরা, হাত্তা ইউহাজিরা, হাত্তা ইউহাজিরা, হিজরত না করা পর্যন্ত তাকে বিবাহ করতে পারবে না বলে শর্ত দিয়ে দিছে। কয় যে না, তুমি আমার বিবাহ করতে পারবে না যতক্ষণ না হিজরত করো। এটা যখন মহিলা শর্ত দিয়েছে, ফাহাজারা, সে হিজরত করেছে। ফাতাজাওয়াজাহা, এরপর ওই মহিলাকে উম্মে কায়েসকে বিবাহ করেছে। ফাকুন্না নুসাম্মিহি মুহাজির উম্মে কায়েস, তখন আমরা এই লোকরে দেখলে কইতাম, এই মুহাজির উম্মে কায়েস, এই মুহাজির উম্মে কায়েস, এদিকে আসো। মানে উম্মে কায়েসের জন্য হিজরতকারী, সে আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য হিজরত করে নাই, করছে কার জন্য? দেখেন না, প্রেমের টানে সেই মালয়েশিয়া থেকে চলে আসে, প্রেমের টানে জাপান থেকে চলে আসে। ফেসবুকে পান না আপনার কোনো সময়? আয় হায়, তারা জানি না কি করেন, প্রেমের টানে চলে আসে। এই যে প্রেমের টানে সেই মক্কা থেকে মদিনায় চলে গেছে। এই জন্য সাহাবায়ে কেরাম তারে বলতো, এই মুহাজির উম্মে কায়েস, উম্মে কায়েসের জন্য হিজরত করছো, তো তুমি উম্মে কায়েসকে পেয়েছো। তখনই রসুল এই হাদিসটা বললেন, ইন্নামাল আমালু নিয়াত, নিয়ত যা করবে তার উপরে হবে। সে যদি দুনিয়া প্রাপ্তির জন্য নিয়ত করে, ইন কানাতিন নিয়াতু লিহুসুলিল মাল, লিহুসুলিদ দুনিয়া, লিহুসুলিশ শারাফা আল কারামা, তাহলে হবে। কিন্তু যদি সে নিয়ত করে, ইন কানাতিন নিয়াতু লিমারদাতিল্লাহ লিহুসুলি রিদাইল্লাহ,
আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য যদি সে নিয়ত করে, তাহলে আল্লাহ সন্তুষ্ট হবে, দুনিয়াটাও হবে, আখেরাতও হবে। অর্থাৎ আল্লাহ সন্তুষ্টির নিয়তটা থাকলে দুনিয়াও পাবে, অসুবিধা নেই। জানালা যদি কেউ রাখে, আজানের আওয়াজ আসবে, শুনে মসজিদে যাবে, আজানের আওয়াজও আসবে, আবার সে জানালা দিয়ে বাতাসও পাবে, বাতাসও পাবে, নিয়ত যদি করে থাকে। এখন এলেম শিখতেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, এখন সেই এলেম দিয়া সার্টিফিকেট হবে, চাকরি বাকরি করবে, রিজিক অন্বেষণ করবে, রিজিক পাবে, তাহলে কি সে গুনাহ হবে? নিয়ত করছে কি? নিয়তের উপরে হলো আসলে। আল্লাহ আমি এলেম শিখতেছি, লেখাপড়া শিখতেছি, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, তুমি যে বলছো পড়ো, ইকরা, তুমি বলেছো বারবার ইকরা, কোরআনের প্রথম কথা হলো ইকরা, তা আমি না পড়ে থাকি কিভাবে? আমাকে তো পড়তে হবে, আমার মনিব আমাকে বলছে ইকরা। এবং কোরআনের প্রথম নাজিল করা আয়াতগুলোর মধ্যে 5টি আয়াতের মধ্যে 2বার বলছেন ইকরা। কয়বার? 2বার ইকরা বলেছেন। তার মানে হলো আল্লাহ তাআলা পড়তে বলেছেন। আমি আল্লাহর কথা মানছি, আল্লাহ তোমার কথা মেনতে গিয়ে পড়ছি, লেখাপড়া করেছি, শিখছি, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দিও। তাইলে আল্লাহ তাআলার সন্তুষ্টি, তোমার সন্তুষ্টির জন্য আমি শিখেছি। তো নিয়তটা একটু ঘুরে লাইলেই তো হয়ে গেল, তাইলে আপনার সবই হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। আর যে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাকে শুধু দুনিয়ায় দিও, আল্লাহ ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কোরআন বলছে, তাহলে আখিরাতে কিছুই থাকবে না। তাহলে আমরা কি দুনিয়া চাই না আখিরাত চাই? হ্যাঁ, শুধু আখিরাত না শুধু দুনিয়া? দুনিয়াও চাই, আখিরাতও চাই। তাইলে আমরা দুনিয়াও পাবো, আখিরাতও পাবো, তাই না? এই জন্য নিয়ত, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাসূল বলেন, কান্না বরং তিনি তাকান তার অন্তরের দিকে, তার আমলের দিকে। অন্তরটার মধ্যে কি আছে আল্লাহ দেখেন। ওইটা যতই মুখে চিল্লাক, কিন্তু অন্তরে কি আছে এটা আল্লাহ দেখেন, কারণ আল্লাহই তো অন্তরের খবর জানেন। তাহলে অন্তরটার মধ্যেই তো নিয়তটা থাকে। নিয়ত মানে কি? ইচ্ছা। না হয়তো আনুসালি লিল্লাহি তাআলা, এরকম নিয়ত আছে না নামাজে? এইটা আসল নিয়ত না। আসল নিয়ত হলো ইরাদাতুল কলব, কলবে আমি কি ইচ্ছা করেছি। তাহলে নিয়তের জায়গাই হলো কলব। তো কলবটা যদি আমি, আল্লাহ তাআলাও কলবের দিকে তাকান, যে দেখি বান্দার কলবটার মধ্যে কি আছে, সে কি আমার সন্তুষ্টির জন্য শিখতেছে, আমার সন্তুষ্টির জন্য দান করতেছে, আমার সন্তুষ্টির জন্য কেরাত করতেছে। যদি কলবে এটা থাকে, তাহলে সম্মানও হবে, আল্লাহ সন্তুষ্টও হয়ে যাবেন। ইন্নামাল আমালু বিন নিয়াত। এই জন্য আল্লাহ বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমি তোমাদেরকে নির্দেশ দেই নাই, একমাত্র ইবাদত হবে আমার জন্য। আল ইবাদা আল খালিসা লিল্লাহি তাআলা লা লিগাইরিহি, ফাইন কানাতিল ইবাদা লিওয়াজহিল্লাহ ফাতাকুনুল ইবাদা মাকবুলা। ইবাদত যদি আল্লাহর জন্যই হয়, তাহলে ইবাদত অ্যাকসেপ্টেবল, গ্রহণ হবে, আর না হলে তো গ্রহণ হবে না। যেমন মনে করেন কুরবানি, সামনে কুরবানি আসতেছে না, তো কুরবানি কার জন্য? আল্লাহ নবীকে আল্লাহ বলছেন না, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি সালাত পড়ুন আপনার রবের জন্য, কুরবানি করুন আপনার রবের জন্য। তাহলে কুরবানি কার জন্য? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন সূরা হজ্জে, যে আল্লাহর কাছে তোমাদের কুরবানির গোশত, কুরবানির রক্ত যায় না, আল্লাহর কাছে যায় হলো তোমাদের তাকওয়াটা। তাহলে তাকওয়ার জায়গা কোথায়? হ্যাঁ, রাসূলুল্লাহ বলছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মিরার। হাদিসে আছে, রাসূল একদিন বলতে গিয়ে বললেন, শোনো, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, 3বার বললেন। এই অন্তরের দিকে ইশারা করলেন। তাহলে তাকওয়া অর্থাৎ অন্তরে কি আছে সেটাই আল্লাহর কাছে যাবে, গোশতও যাবে না, রক্তও যাবে না। এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে লক্ষ্য করে বলেছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহর।
সব আল্লাহর জন্য। কেউ চাইলেই কি কাউকে মারতে পারবে? মৃত্যু, জীবন মৃত্যুর কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। তো এখন বান্দা যখন এভাবে নিজেকে আল্লাহর কাছে সপোর্ট করে দেয়, সঁপে দেয়, তখন আল্লাহ তাআলা তার সব আমলগুলি কবুল করে নেন। নাহলে কবুল করবে না। নামাজ পড়বে কিন্তু নামাজ কাজ হবে না, কোরবানি করবে কাজ হবে না, 4 লাখ 5 লাখ টাকা দিয়ে কোরবানি করবে, কোরবানির কোনো সওয়াবই সে পাবে না, কিছুই পাবে। গোশত খাইতে পারবে তো গোশত তো খাবেই, গোশত বাজার থেকে কিনেও খাওয়া যায়। তাহলে সেই কোরবানি দেওয়ার মানেই হলো আল্লাহ সন্তুষ্টি। তাহলে সকল কাজ হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন আমরা এই কথাগুলি, নিয়তের ব্যাপারে এই কথাগুলি বলার সাথে আমরা সামান্য একটু গ্রামাটিক্যাল আপনাদের সাথে শেয়ার করি। যেমন দেখেন, হাদ্দাসানার পরে আল হুমায়দি ইউ পড়লাম, এটা কি কারণ? মাশাআল্লাহ, আহসানতি, এটা ফাইল হয়েছে। কুল্লু ফাইলিন মারফুন, সূত্রটা নিয়ে যান। কুল্লু ফাইলিন মারফুন, সকল ফাইল রফা হবে। পৃথিবীর সকল ফাইল কি হবে? রফা মানে কি? রফা মানে 3 জিনিস। রফা মানে কয় জিনিস? দাম্মা ও আলিফ, বলেন দাম্মা ও আলিফ। রফা মানে কয় জিনিস? দাম্মা ও আলিফ। তাহলে রফা মানে শুধু পেশ নয়, পেশ তো আছেই, ওয়াও হতে পারে, আলিফও হতে পারে। এখানে পেশ ধরা হয়েছে, তাহলে ফাইল হওয়ার কারণে এটা পেশ হয়েছে। আচ্ছা, আরেকটু সামনে আগে, হাদ্দাসানা সুফিয়ানু। আচ্ছা, এখানেও রফা হলো, কারণ কি? এটাও ফাইল। তো এখানে পেশ 2টা দেওয়া যেত না? একটা পেশ দিলাম যে সুফিয়ানু, এইটা। হ্যাঁ, মাশাআল্লাহ, আহসানতি। গায়রে মুনসারিফ, শোনেন, এই তানবিন হয় না 3 জিনিসের মধ্যে। মানে ও তানবিন 3টি। মানে ও তানবিন কয়টি? মানে ও তানবিন হলো তানবিনকে নিষেধ করে, এরকম 3 জিনিস আছে পৃথিবী। কয় জিনিস? মানে ও তানবিন 3টি। একটা হলো গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ হলে তানবিন হবে না। আর একটা কি? শব্দের শুরুতে আলিফ লাম হলে শেষে তানবিন হবে না। আরেকটা কি? হ্যাঁ, মাশাআল্লাহ, মুদাফ হলে তানবিন হবে না। তাহলে মানে ও তানবিন কয়টি? মানে ও তানবিন 3টি। গায়রে মুনসারিফ, মুজাফ, আলিফ লাম, গায়রে মুনসারিফ, মুজাফ, আলিফ লাম, এই 3টা হলে তাহলে এখানে আমরা এটা গায়রে মুনসারিফ। আচ্ছা, গায়রে মুনসারিফ হইলে তো আবার সববের ব্যাপার আছে। গায়রে মুনসারিফ কইলেই তো হবে না, দুনিয়ার সব নাম কি গায়রে মুনসারিফ হয়ে যাবে? তাহলে এটা গায়রে মুনসারিফ যে কইলেন, স্বভাব কি? আলম। আলম হলো নির্দিষ্ট নাম, এই একটা পাইলাম। আর উজমা না, আপনি আলিফ নুন জায়দাতান বলেন। আলিফ নুন, আলিফ ওয়া নুন জায়দাতান তো একটা স্বভাব আছে। ওই যে আলিফ নুন জায়দাতান, এটা একটা স্বভাব, আর নির্দিষ্ট নাম হয়েছে, এটা একটা স্বভাব। 2 স্বভাব মিলে গায়রে মুনসারিফ। এই জন্য আমরা তানবিন দিতে পারিনি। হাদ্দাসানা সুফিয়ানু ক্বালা হাদ্দাসানা ইয়াহইয়া ইবনু সাঈদ আল আনসারী ক্বালা আখবারনি মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি আন্নাহু সামিআ আলকামাতা। এটা একটু বলে দেন। সামিআ, তিনি শুনেছেন। আলকামাতা পড়লাম না, গায়রে মুনসারিফ ঠিক আছে, নসব দিলাম যে না। মুয়ান্নাস হলে তো আর নসব হবে না। নসব হওয়ার কারণ কি? মাফুল হয়েছে। হ্যাঁ, মাফুল হয়েছে। কুল্লু মাফউলিন মানসুবুন, সূত্র কুল্লু মাফউলিন মানসুবুন, পৃথিবীর সব মাফুল নসব হবে। নসব মানে কি? এই নসব মানে শুধু যেমন, হ্যাঁ, নসব মানে 4 জিনিস। নসব মানে কয় জিনিস? আল ফাতহা, আল কাসরা, ইয়া আলিফ। বলেন আল ফাতহা, আল কাসরা, ইয়া আলিফ। তাহলে নসব একটি অবস্থার নাম, হালাতের নাম, যেখানে ফাতাও হতে পারে, কাসরাও হতে পারে, ইয়াও হতে পারে, আলিফও হতে পারে। এখানে ফাতা হয়েছে, আলকামাতা, এটা মাফুল হওয়ার কারণ। মাফুল হওয়ার সামে আলকামাতা আমরা অক্কাসিন আল্লাইছি ইয়াকুল সামিআতু উমার ইবনে আল খাত্তাব। এখানে উমারা জবর হয়েছে, কারণ মাফুল। আমি শুনেছি কার কাছে? উমরের কাছে। মাফুল। আচ্ছা, মাফুল কোন মাফুল? এটা
মাফুলও তো আবার 5 প্রকার। মাফুলে বিহি, হ্যাঁ এটা মাফুলে বিহি হয়েছে, মাশাআল্লাহ। আলাল মিম্বারি ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানেও সামি'তু রাসূলুল্লাহ, আপনি রাসূলুল্লাহ পড়েন, রাসূলুল্লাহ হবে। সামি'তু ফেল ফাইল, এরপরে মাফুল, ফেল ফাইল আছে, মাফুল, মাফুল হলো নসব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আচ্ছা, এখানে তো ইন্না আসছে, তো ইন্না ইন্না আসলে তো ইন্না তার ইসিমকে কি দেয়? নসব। ইন্না তার ইসিমকে নসব, খবরকে রফা দেয়। তো এখানে ইন্নার ইসিম কোনটা? আমাল ইসিম, কিন্তু নসব হলো না যে। হ্যাঁ মাশাআল্লাহ, মাটা কি? মায়ে কাফা। এই মায়ের নাম আছে, কত মা আছে জানেন? এই মাটা হলো মায়ে কাফা, আমল রহিতকারী মা, আমল রহিতকারী। এই জন্য আর ইন্না এসে আমল করে নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু। আচ্ছা, হিজরাতু বললেন কেন? হ্যাঁ, কানাত ফেলে নাকেস, তাহলে ফেলে নাকেসের ইসিম, এটা ফেলে নাকেসের ইসিম হলে রফা হবে। কানা হিজরাতু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহু। আচ্ছা, ইউসিবু এইটা কোন সিগা, কোন বহস? আয়দা মুযাক্কারে গায়ে বহস, মুদারে, মারুফ না মাজহুল? মাজহুল, মারুফ। এই পেশ হলেও হ্যাঁ, এটা ভাবি ইফাল থেকে এসেছে, তো এই জন্য মাজহুল মাজহুল বোঝা যায়, মনে হয় পেশ আছে, কিন্তু আসলে মারুফ, এটা ভাবি ইফাল। আকরামা ইউকরিমু, আকরামা ইউকরিমু। ইউসুফ ইলা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা। আচ্ছা, ইয়ানকিহু কোন বাব? ইয়ানকিহু, দারাবা ইয়াদি, ইয়ানকিহুহা ফাইজরাতু ইলা মা হাজারা ইলা, হাজারা কোন বাব? হাজারা, বাবে মুফালা, বাবে মুফালা থেকে এসেছে। হাজার হলো বাবে মুফালা। আমরা কিছু সামান্য কিছু তাহকিকাত এবং তারকিবাত আলোচনা করলাম, অর্থটা বললাম, সনদ সম্পর্কে কিছু বললাম, ইমাম বুখারী নিয়ে কিছু বললাম, সহিহ বুখারী নিয়ে কিছু বললাম। এই মিলে আমরা সিদ্ধান্ত নেই যে একটা হাদিস পড়লাম, এই বুখারীতে 7,500 হাদিস, এই হাদিসগুলিকে আমরা পড়ার নিয়ত আছে না নাই? ইনশাল্লাহ তো কয় না, ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুখারীর এই হাদিসগুলো এই দার্সে উপস্থিত হয়ে আমরা যেন এই হাদিসগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারি, রাসূলের এই আদর্শ অনুযায়ী, রাসূলের আকওয়াল, রাসূলের আমাল, রাসূলের তাকারীর, রাসূলের এই সমস্ত আমাল আকওয়াল অনুযায়ী আমরা আমাদের জীবনকে গড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।